অসভ্য বেড়ি হইতেছে, অসভ্য বেড়াইতে আস কংসনগরে কুদুচ্ছা তা লাউ দিয়া ফিটা দিয়ে বউ মেরে লইল না তে লাউ দিয়া ফিটা দিয়ে বউ মেরে বুঝে দিচ্ছে। আমি গেলাম কংসনগর মাহফিল গেছি, গেলাম কুদ্দুসরে ডাক দাও, হুজুর লাউ কুদ্দুস নি, আমি লাউ কুদ্দুসরে ডাক দাও। ফলাফেনিকা ডাক দিয়ে আনছি, আমি কুদ্দুস কারবারটা কি কোন কথাটা হুজুর? আমি কই তুমি বিলে লাউ দিয়া ফিটা দিয়ে বউ মেরে কথাটা সত্য নি, পত্রিকা তাইছে। আমি ঘটনাটা কেমন গড়াই না হুজুর সারা জীবন খালি আমার দেখলাম এসে আইসি করে লাউ কুদ্দুস কইয়া ডাক দেয়। একবার জিজ্ঞেসে না ঘটনাটা কি, আপনি যখন জিজ্ঞেসেন মূল কথাটা কই, আমি কও কই মূল কথাটা হইলো এই বছর উত্তরবঙ্গে আলু হয়েছে বেশি। কোন বঙ্গে? ট্রাকে ট্রাকে আলু নাম। এই গামছা বল, জরুরি কথা আছে বল, বইব বইব আপনার বই না বেড়ায় বউ। হ্যাঁ জোতা বিচারে, হ্যাঁ বউ বেড়াও সাফা দিয়া বউ, জরুরি কথা আছে। মার হাবা কয় না। আর সামান্য একটু আমি জানি অনেকের হাজত টাজত থাকতে পারে, আর যখন হাজত মজত বন্ধ জেলখানার তালা লাগাইলে আমার লাজা করে করে আমিন কর। এখন কংসনগরে কুদ্দুসরা যখন আমি ডাক দিয়ে জিগলাম কুদ্দুস কারবারটা কেন নাকি তাহলে কুদ্দু খুললা কষা ঘটনাটা কি থাকে তা এই বছর উত্তরবঙ্গে আলু হয়েছে বেশি, ট্রাকে ট্রাকে আলু নামতে আছে কুমিল্লা। আমরা কুমিল্লাও এই বছর হয়েছে বেশি। এখন কুমিল্লা খ্যাত ফোটা রয়েছে 90 টাকা মন, বাজারও নিচে পরে 70 টাকা দিবানি। খ্যাত তুলাত ফোটা রয়েছে 90, দোকানদারে কয় কত, পাইকারে কয় 70। হুজুর গিয়া বইয়া রইলাম সকালবেলা, বাজারও 1 মন আলু লইয়া গেছি পরে ফইলা কইছে 70। আমি মনে করলাম বেলটা বাড়ো, দেখি দামটা বাড়ে। আরে এইটার ফেলে হাই আছে তো আপনি ওয়াজ শুনতেন পারতেন না, আপনার তো নেশা গিয়া রয়েছে এইটা, এটা দিয়ে হালাই কেন, এটা খাইয়া দিছে এটা দেখেন। আমি বন্ধ করে ফকড়া হালাই লইছি। বেল বাড়ছে পরে কি আলুর দাম কমছে না বাড়ছে? আরো কমছে। হ্যাঁ দেখো হুজুর ফইলা তো 70 টাকা কয়, এখন কয় 65 টাকা দিবে। আমি চিন্তা করলাম আর কত দেরি করি, কয় 60 টাকা। 60 টাকা যখন কইছে বেচ্চা, মেজাজটা খুব খারাপ হুজুর। সহালে গেছি, দিনের 10টা-11টা বাজে গেছে, কোনো খানা নাই, খানা খায় করতে 60 টাকা আলুর দাম, ফরোটা দিয়ে আলু বাজি দিয়ে খাইতাম গেল, তারপর দামটা বাড়াইলে কিনা বেচাতে না সস্তা, খাইতাম গেলে তো দামে। চিন্তা করলাম থাক ভাই দিয়ে ভাত খাম। হুজুর রওনা দিলাম, আলু ডিবেচ্চা 60 টাকা ফুটো লইয়া, সামনে আইয়া দিয়ে একটা লাউ লইয়া বাজারও যাইতে আছে। যে গেলাম লাউ কত রে, তো কিনলাম একটা লাউ, লাউটা কিনা লইয়া বাড়ির ফেলাইতে আসি। গাড়া তাইয়া দেখি আমরা কারাইডা ওয়াইফ আমরা দেখি যাইটাই বেচতে হই বেচ যায়। যে গেলাম রান্নার খবর কিতা, গিয়া বোয়াম ফেডের খিতা মনটা কয় মাটি দেখাইয়া লাই, আর তাই কয় এখন বিলে গিয়া বোয়াই কমবালা রান্ধা হইব, কমবালা খায় মাথা ছিল ওটা কি চালে না একটা আলাদা খানা আর বললাম একটা সাইড দিয়া তাই নাই, একটা সাইড দিয়া তাই আমি গেলাম ও লাউয়ের ভিড়ায় আবার বউ মরে কিন্তু। লাউ কি নরম জিনিসটা, মাথা কি এত নরম, মাথার থাপড়া দিয়ে চাইছি আধদারে লাউ লইয়াছে গিয়া তুমি লাউ দিয়ে ফিটে দিয়ে আবার বউ মারে কেমন? হুজুর তো আমারও চিন্তা। যখন সাইড দিয়া তাই নাই, নিরাল মানুষের ফাহে দিয়া লাউটা টিপ দিয়ে দেখি বাতি পড়ছে, তাই সহ্য করতে পারছে না। হজরত উমরের জমানায় বেডিটা ভালো না খারাপ? জঘন্য না নগণ্য? জঘন্য খারাপ একটা মহিলা, জামাইরে মারাত্মক জ্বালা, কথায় কথায় জামাইরে হুমকি দেয়, কথায় কথায় ধমক দেয়, মারতো ধরে কইতেও পারে না সর্বে। তো একদিন কইয়া বসে শোনো, তুমি যে আমার এমনি অত্যাচার করো, আমি বলে উমরের কাছে বিচার দিলাম, ধরে রাখছে কেন? আপনি ধরে রাখছেন যাইবেন না বিচার দিতে? কইয়া লাইছেন আবার ইয়েও তো পারে না, গেছে বাড়িয়া আস্তে আস্তে আটতে উমরের বাড়ির সামনে গেছে, গিয়া সেরা দেখে ভিতরে দিয়ে একটা তুফান চলতে আছে ঘর। কতক্ষণ খেরুই থেকে বাড়ির ফেলে রওনা দিছে, উমরও বাড়ি আইছে, ডাক দিছে আমার কাছে আইসলা, কত জায়গাও করে না সর্ব বুঝ হইছে, কই কি হয়েছে না বুঝ হইছে, যেটা লেগে আসতে কাউ কিতা করতে পারো না, কয় কি তো দিদি সরষা ধরতে পারো কাউ কে, আমরা আপনার তো অনেক ভালো আছি আর কই আলাপ কই কি তাই না কিতা কে আসতে
ডাক দিয়া যখন ফিরাইছেন এত কথাটা কইয়ে যাই, উমর আইসলাম আপনার একটা বিচার দিতাম, আমরা তাইনের ব্যাপার আইয়া দেখলাম আপনার তাইনে কি গরম, আপনার গরু দিয়ে আরো গরম। তো চিন্তা করলাম এত গরমের ভিতরে বিচার দিয়ে লাভ কি, আপনার যেই দোষ আমারও এই দোষ। লেগে বাজ্যে গিয়ে আসি, চিন্তা করছি আর বিচার টিচার দিতাম না, এমনি এটা লইয়ে চলন লাগবো কপালও, এটা বুঝ করা যায় গেতে আসি। তো আচ্ছা ডাক দিচ্ছেন যখন কথাটা কুদুর জিগাই যাই, আপনি তো এত গরম, কাফের বেদিন বেড়াই আপনারা দেখলে দৌড় দিয়ালা, যে আবু জেহেলে আপনারা দেখা যে একটা হার্ট ব্রেক করছিল, টায়ার ফরা গন্ধ সুইটটা গেছিল, কথা তো বোধহয় শুনছেন না এটা। উমর কথা তো বাইরে যে গেতে আছে, উমরে যখন ওই আপনার কাফেরারা মিটিং করছে, যেই ব্যক্তি নবীজির কল্যাণ তো পারবো এই ব্যক্তির পুরস্কার দেওয়া হইব। উমরে আসিল চেতাবেলা ও কাজের মেলায় উফরে উফরে 3 বার সেরা বলি হয়েছে, উমরের জাতা খাইছে না, মক্কা শুধু এমন কোনো বেড়াইতেছিল কোনই কথায় কথায়। এই গরম উমরে যখন শুনছে যে নবীজিরে হত্যা করণ গেলে কল্যাণ দেব, এটা উঠল না, উঠতেন না বন যাইেন না বন। উমরে করছে কি তা তরবারিটা লইয়া গেছে, লম্বা ঘটনা আপনারা শুনছেন। উমরে গিয়া দরজাটা যখন নাড়া দিছে, আমির হামজা দরজাটা খুললা দিছে, উমরে ঢুকছে, ঢুকা সেরা নবীর কদমের উপরে তরবারিটা রাখছে, সুবহানাল্লাহ কয় না। রাইকা সারসা পরে নবীজি যখন ইসলাম গ্রহণ, নবীজিরে যখন নবীজি কলমা পড়াই দিছে, উমরে ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে একজন এটা কি সত্য না? কম এটা তুমি মাইদি দেখিতেছি গেতেছ, অবশ্যই সত্য। কয় জীবনে? কয় সত্য। কয় মরণে? কয় সত্য। সব জায়গাতে আল্লাহ আছে। উমর চোখের পানি ছেড়ে দেখো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি জীবনেও সত্য মরণেও সত্য, তো আল্লাহর কথা আমরা সিফাত ঘরের ভিতরে বইয়ে বইয়ে কয়েন কিতা আইন বাইরে আইয়েন কয়ে সেটা উমরের নবীজি রাত ধরছে, ধরে সেটা টান দেখো বাইরে আইয়েন, বাইরে আইয়েন। সত্য আল্লাহর কথা কয়াম ঘরের ভিতরে গিতা উডানো কয়াম গাড়াত কয়াম কাম লাগলে মাদাইয়া বাজারও নবীজি কম, আমরা হইলাম মাইনরিটি, ওরা হলো মেজরিটি, আমরা হইলাম সংখ্যায় কম, ওরা হলো সংখ্যায় বেশি, আমরা কি গিয়া ফারা। ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন নাই, উমরে মুসলমান হইছে, সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন যেমন তেমন কথা যেমন আমাদের এমনি হল কাফেররা সাইডা লাইব? টেনশন করেন না। আমরা মুসলমান কয়জন? নবীজিকে তুমি বেড়াইয়া 40 জন, কয় 2টা লাইন করান। এই দারুল আরকাম নবীর জীবনের প্রথম মাদ্রাসা, 2টা লাইন করাইছে। একটা লাইনের মাথা তুলে আমির হামজা, আরেকটা লাইনের মাথা খেলা করাইছে নবীজিরে। উমরে কোন? উমরে কি ভাগ্য গেছে মনে করছে? আরে না, এটি বাগুন্যা বেড়াইত নাই, এটা বাগুন্যা বেড়াইত না। আমরা ফোলা পাই না কুত্তায় খান দিলে ফাল থেকে ফানি ফুটে দিকা ফরতো না কি তো করবো ডাইল খাইও। ফলা ফাইন সাহস আছে, এই ডাইল খায়, আঞ্জা দিয়া গাঞ্জা খায়, ইয়াব্বা খায় ইয়াব্বা। তো কুত্তায় খান দিলে তো তুই ফানি ফরবি, তুই যে ফরসত উঠতে যাইছ, আবার এটা তো তোর কপাল ভালো। ফলা ফাইনে দিবেটা বাঘের বাচ্চার মতো ইসলাম গ্রহণ করেছে। ওমর কই ইয়া রাসূলুল্লাহ চুপ করে থাকুন না, বেড়াইতে আমরা না খানা তাইয়ের। 20 জন করে লাইন ধরাইছে, এক লাইনের মাথাত নবীজি, আরেক লাইনের মাথাত হযরত আমির হামজা। উমরে কই ইয়া রাসূলুল্লাহ আপনারা আটতে থাকেন, সামনে পিছনে ডাইনে বামে চতুর্দিকে আমার নজর আছে, কোনতে কহেন দিয়ে বাহিরা আমি ট্যাকেল দিতে আছি, সুবহানাল্লাহ। আপনি নিশ্চিন্তে আগাইতে থাকেন, বাধা দেউন না, টিকতো না, আমি উমর আছি, সুবহানাল্লাহ কইতেন না। হযরত ওমর ডাইনে দিয়া আরে বামে দিয়া আরে পিছিয়ে দিয়া আরে, কেউ এনে দৌড়ান দিয়া লাই, কেউ এনে উফরেতে পিছিয়ে দিয়া নয়, কোনো মুসলমানদের ফিডা দিয়া লাই। উমর এগুল দিয়ে একবার যায়, হেগুল দিয়ে একবার যায়, পিছিয়ে দিয়া যায়, সামনে দিয়া যায়, একটা দৌড়ের উফরে আছে। আল্লাহর কি কুদরত! উমর এবার কাবা তার কাছে গিয়া 40 নবীজি কয় আমরা যখন এরকম রাইট করে 40 জন লোক আনা শুরু করলাম, যেমনি লাঠি দিয়ে যখন ফাও দিতাম, ফাওটা আডু পর্যন্ত রাজ্যে গেত বালুর ভিতরে, আবার যখন টান দিতাম বালু এমনি আন্দে রইয়ে উঠতো। পুরা কাবা 70টা আমরা রেফ রাইটে এমনি অন্ধকার হইয়া গেছে গা। কাবা ঘরটার কাছে গিয়া উমরে করছে কি, আটকা একটা স্লোগান দিয়া লাইছে, নারায়ে তাকবীর। স্লোগানটার লগে
পুরাটা মক্কা বেটা কাপ দিয়ে উঠছে। এই স্লোগান দেওয়ার কেউ নাই। 40টা বেড়ায় সমানে যখন আল্লাহু আকবার কইয়া সিল্লাম দিলাম, পুরাটা মক্কা এমনি কাবা করতে বেড়ে মনে হয় যেমন থরথরি দিয়ে কাপ দিয়ে উঠছে। আবু জাহেল এই আওয়াজ হইনা ঘরের বাড়িছে, বাড়িয়ে দৌড় দিছে, ক্যারারে এটা কইয়া সেটা দৌড় দিছে। আর উমরে গিয়ে হেলান দিয়া কাবা করতে নিতে রেখে রইছে। তোর বাড়ির এমনি কাইট করে খেলা করাই রাখছে। হ্যাঁ তো যখন উত্তর ফেলতে দৌড়ন দিয়ে আইতে লইছি, উমর এমনি চাইয়া রইছে। হ্যাঁ তো জায়গা থেকে হার্ট ব্রেক করছে, তাই হাত ফোটা কোন কিছুটা গেছে। আবু জাহেলকে কিন্তু আগ্রহ করে ডর করে। তো আইতা লইছ যখন আইও, ভাবিরে কইও সাদা কাপড়টা ফিন্দা রাখতো, আমার সামনে পড়লে ফিরত যাইতাম না। আর এই তান আব্বা ডাকলে রেখা লাইতো, আর ডাকতো পাইতো। এটির নাম বেড়াইত রে, এটির নাম আছিল ইসলাম। ওইসব তো বাঘের ঘর হিয়ালের চাও। বেড়া মুসলমানের ফুতাইতাছিল এই বাঘের বাচ্চা। ওটা মক্কারে কাপ দেওয়াই লাইছে। আর গোটা বিশ্বে আজকে 250 কোটি মুসলমান। এরপরে আমরা কাফেরেরা তো মাইর খাওয়ান লাগে, কপাল দুষে রে, খাইচ্য দুষে, ঠিক কিনা? আমরার খাইচ্যতে আমরা মাইর খাই। আর এই কলজেওলা বেড়াই তখনও জন্ম হইছে না, মুসলমানের সামনে গেলিল 1000 কাফের আর 313 জন মুসলমান। 1000 কাফের সিহন না মোড়া, একটাতে একটা মোড়া মনে হয় আতির ভিড়, আতি বইয়া রয়েছে। সরকারি গানা না, মনে হয় আতির ভিড়, আতি বইয়া রয়েছে। এরকম 1000 হইল কাফের। কয় হাজার কাফের? কথা কয় না, কয় হাজার? আমি কথা কয় না, কয় হাজার? 1000 হইল কাফের। নবীজির কানো খবরটা আইছে, ইয়া রাসূলুল্লাহ মক্কায় 1000 কাফের রেডি হইছে। নবীজি সিল্লান দিয়া কয়, ও কাফের বিলে 1000 রেডি হইছে, কিতা কর? নরম আবু বকরে সিল্লান দিয়া সেটা কই, ইয়া রাসূলুল্লাহ আইতো কম, আইতো কম। আবু বকর কি গরম না নরম? নরম বেড়ায় কয় আইতো কম। ইনটেক গরম উমর দর হইছে, রিজার্ভ। হে শিক্ষিত মানুষ, শিক্ষিত। এবার আর্মিতে চাকরি করছে, মাস্টার আর লেগে বুঝালাইছে রিজার্ভ, রিজার্ভ ফোর্স ইনটেক। ওমরে বেড়াইতে খেলিস। আবু বকর যখন এত বড়, নবীজি উমরে জিগে, উমর তোমার কি মত? ইয়া রাসূলুল্লাহ ফিট বেড়াত লাগিয়া গেছে, ফিট ছানের আর জায়গা নাই। আর গেলে কুবাকুবি একটা হইব, কুবাকুবি একটা সারাসারি নাই, আইতো কর। এটির নাম হইল মুসলমানরা, এটির নাম হইল মুসলমান। মুসলমানের ফুতায় কিচ্ছু বুঝা গেল না। বেড়া রাত্রে আসার নামাজ পড়ে ঘুমাই লেবি, শেষটাই তুই একটা দৌড় দিবি, দৌড় দিয়া শরীরে গামটা জড়াইয়া এই সন্ধ্যা রাত্রে দুগুলো বুট ভিজিয়ে দেখবি, সাবাইয়া তুষ করে লাইবি সহালে উঠটা, কাম লাগে ফানি বাদ দিয়া দুধ দিয়া খাইবি, বুক ডন দিবি এক লগে 250। আর ওহনের ফলাফাইন বালা করে সিফা দিয়ে দিলে ধরলো 15-20 দিন কানে উঠতো নাই। তার কি কইতাম দুঃখের কথা। তোরারে আল্লাহ মুসলমান বানাইছে বেড়া। কাফের বেদিনরা রে, কাফের বেদিনরা আপনারে মারে। 313 জন কাফের আর 313 জন মুসলমান আর 1000 কাফের। মুসলমান দিয়েছিল হুগনা হুগনা, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, ফন্দনের কাপড় পাইছে না, ফেরো খানা পাইছে না। এই বেড়ায় ত্রিযুদ্ধের লেগে রেডি হয়েছে। নবীজি কো তোমরা শৈলের নমুনা এরকম ফারবানি সাহাবারা সিল্লাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ শৈল দিয়ে হইতো না, যুদ্ধ হবে ইমাম দিয়া, ঠিক কিনা? আলীর মতো বেড়াটা 21 বছরের যুবক আলী। কয় বছর? কয় বছর? কয় বছর? 21 বছরের আলিয়ে মক্কার শ্রেষ্ঠ বীর পুরুষের লোকে নাম বেলাইছে। 21 বছর আলী, হেতে বীর পুরুষে কয় ও কে রাইছ? কয় যুদ্ধকরণের লিগা। চিনুনি আমারে? কয় চিনে যাইছি, চিনে যাইছি, জিগায় চিনি। কয় তো তোমার আব্বা না আমার দুস্থ, আমি কি তোমার উপরে অস্ত্র চালাইতা? এটা আলাফের জায়গা না, এটা হলো বদরের প্রান্তর। এখানে কেড়ায় বাতিজা, কেড়ায় চাষা, এখানে এই প্রমাণ হবে না। এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের, ঠিক কিনা কও? এবার মক্কার বীরপুরুষ যখন নানান আলাপ সালাপ করতে আছে, আলিয়ে মুসকি হাসি দেখো, চাষা আপনি কি আলাপ শুরু করছেন? আমার বাগে তো বইটা দিচ্ছেন, আপনার মতো 3 জন, আপনার কুবানের পর আরো 2 জন কুবান লাগতো না? বলো
আমার বাঘে 3-4 জন করে পড়ে রয়েছে, আপনার পরে আমার আরো বাঘে 3-4 জন আছে না। এবারে যখন লাত মানাত উজ্জার নাম নিয়া হযরত আলীরে কূপ দিছে, আলীর ঢালটা যেটা দিয়ে তরবারি ফিরায় এরকম একটা ফরাতের মতো, এইটা 2 টুকরো হয়েছে, তরবারিটা মাটির নিচে ঢুকছে, আত্রা গেছে গা মাটির কাছে। এবারে যখন এখন কি সুজানা বাঁকা, এবারে যখন বাঁকা, আলী আর ভাই সাহেবটা চাচারে দেরি করুন জানা, আল্লাহু আকবার কইয়া একটা কূপ দিছে, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান। কি হয়েছে মুসলমানের ফুতায়? আজ যা ফোনে 200 কোটি মুসলমান থাকার পরে আজ যে হিন্দুরা কাশ্মীরের মুসলমানরা এমনি মারে কেমনে রে? আজ যে 200 কোটি মুসলমান থাকার পরে এই ভারতের এই হিন্দুরা এমনি মারলো, রোহিঙ্গাদেরকে এই বর্মার সৈন্যরা এমনি মারলো, ফিলিস্তিনের জমিনে ইহুদিরা আমার মুসলমানরা এমনি মারলো। আমার মা দর্শিতা হলো, আমার বোন দর্শিতা হলো, তাদের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেল। মুসলমানের যুবক তার চোখে ঘুম আসার কথা না, ঠিক কি রকম? আমরা সেই মুসলমান, সব শেষ হয়ে গেছে। ইসলাম থাকবে না, ইসলাম থাকবে না যদি এই মসজিদ মাদ্রাসাগুলা না থাকে, ঠিক কিনা কম? মসজিদে আছে দেখিয়া অহনো ইমাম আছে, অহনো নামাজ আছে, অহনো কুদুর ইসলাম আছে, না থাকলে তো সবে শেষ। এই মসজিদগুলাকে সুন্দর করে রাখবা, 5 ওয়াক্ত নামাজ মুসল্লি দিয়া ভরপুর করে দেবা, জুমার নামাজও যতজন থাকবা, ফজরের নামাজও যতজন থাকবা, এইটারে কই মসজিদ, ঠিক কিনা কও? জমার দিন জাগা হয় না, ফজরের টাইমে মুয়াজ্জিন আর ইমাম সাহেব আরেকবার চুহি দিয়া চাইয়া রয়েছে 3টার মতো, একবার আইও না, জামাতও শুরু হয় না। মনে করো আমি কি সৌদি আরব চাইছি, বাংলাদেশের মানুষে তো আমি মসজিদের খবর আমার কাছে নাই। জমার নামাজের দিন জাগা হয় না, ছাদে বেড়াইয়া যাই গায়, বাইরে বেড়াইয়া ওগুলা বিছাইলায়, আর ফজরের টাইমে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব আরেকটা মানুষের লিগে ভিড়া ভিড়া কিন্তু চায়, একটা লুক পাওয়া যায় না, কারবারটা কিতে হয়। মুসলমানের ফুতায় কম্বল গাও দিয়ে ঘুমাইতে আইসলা দুনিয়া, কদ্দুর চিন্তা করে চললেন, কদ্দুর চিন্তা করে চললেন। রঙের ঘোড়া দৌড়াইয়েন না, আল্লাহর দরবারও একটা ডাক দিবেন, একটা সাজদা দিবেন। সাজদার মতো সাজদা যদি একটা দিতেন পারেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে একটা সাজদা দেবা যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহকে দেখো না, ফাইন্নাহু ইয়ারাক, তুমি বিশ্বাস রাখো তোমার আল্লাহ তোমাকে দেখতেছে, ঠিক কিনা কও? কোরআনুল কারীমে 18 পারায় সূরা মুমিনুন আল্লাহ কি সুন্দর করে কয়, কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হয়ে গেছে। মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন হইল সে নামাজের ভিতরে যখন দাঁড়ায় মনে হয় যেমন থরথরাইয়া কাঁপতে আছে। আমল কইরা জান্নাতে যাইবা গা, এই আমল কি আমরা করতাম পারিনি? আমরা শরীর দুর্বল, আমরা ইচ্ছা করলে পারি না। আল্লাহর নবী কয় একটা লাইন দেখাই দিয়া যাইতাছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় একটা মসজিদ বানাইবো আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আরামপুরের মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, কি সুন্দর রাস্তা নবীজি দেখাই দিয়া গেছে রে। আমল কইরা জান্নাতে যাইবা, ওই আমল কই? আল্লাহর নবী কয়, মান বানা লিল্লাহি মাসজিদান, দুনিয়ার ভিতরে যে মসজিদ বানাইবো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, দুনিয়ায় বলে আল্লাহ যে মসজিদ বানাইবো, জান্নাতের ভেতরে বলে আল্লাহ তার জন্য ঘর বানাইবো।